হ্যালো হ্যালো চাচা 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 তুমি হঠাৎ করে ফোন কুদুস ভাই ও আচ্ছা কাসেম চাচা কথা বলবেন আচ্ছা কি কারণে চাচা ফোন আচ্ছা আচ্ছা জি 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 দেন 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 কাসেম চাচারে দেন চাচা হঠাৎ তোমার ফোন বুঝলাম না চাচা ও এতদিন তো আমি করতাম আচ্ছা ওই দেশের খবর আর কি জানতে চাও না আচ্ছা আচ্ছা কি জানতে চাও তুমি একটা একটা করে যদি কো কি সাতকানিয়ার জামাত নেতা শাহজাহান চৌধুরী সাহেব কি বলছে ও শাহজাহান চৌধুরী সাহেব তো খুব আলোচিত মানুষ চাচা ওনারা যদি থামানো না যায় না তোমার একটা একটা কথা কই উনি তো কইছেন প্রশাসন আমগো কথায় উঠবো আর বসবো ঠিক আছে এখন যেই কথাটা কইতেছে আর আল্লাহর সাথে আল্লাহ ওয়াদা করছে জামাতরে ক্ষমতায় আনবো সেটা একটা গেল এখন আবার উনি যে ওনারা তো থামানো যাইতেছে না চাচা এখন যে কথাটা বললো যে সূর্য আমার জন্য থেমে যাবে হ্যাঁ কি মানে সূর্য থামলে আমাদের অসুবিধা আরে বা চাচা তুমি একটা জিনিস বুঝো না আমা সূর্য থামলে তো চাচা পৃথিবী ধ্বংস হয়ে যাইব এখন ওই সারা বিশ্ববাসীকে আতঙ্কে ফালাইয়া শাহজাহান সাহেব তো এই কথা কইয়া লাইছে চাচা এখন শাহজাহান সাহেবের যেভাবে থামাইতে হইব বাবারে উনি যাতে সূর্যটা না থামায় হ্যাঁ তাহলে তো পৃথিবী শেষ ইলেকশন হইব না আমাদের হ্যাঁ ঠিক আছে এটা একটা মানে শাহজাহান সাহেবকে থামাইতে হইব হ্যাঁ হাত তাহলে কি আর কি ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাহেব কেমন আছে না উনি ভালো আছে চাচা তবে উনি একটা মজার কথা কইয়া লাইছে চাচা মানে সারা বিশ্ববাসীকে উনি নিশ্চিন্ত করে দিছে একটা কথা কইয়া কমু হ্যাঁ কারোর মধ্যে এখন আর কোনো চিন্তা নাই চিন্তা হলো যে উনি আগামী জাতীয় সংসদ নির্বাচন করবেন কি করবেন না এইটা নিয়ে বিশ্ববাসী একটা দ্বন্দ্বে ছিল চাচা হ্যাঁ এখন উনি পরিষ্কার বলে দিছে যে আগামী নির্বাচনে আমি কোনো প্রতিদ্বন্দ্বিতা করব না 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 সবাই আশ্বস্ত হয়ে গেছে তুমি আসতেছে না শফিকুল আলম উনি কোনো হ্যাঁ এখন একটা সমস্যা হইব যে উনি যদি নির্বাচন করতে চাইতেন তাহলে তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো হুমড়ি খাই পড়তো কোন দলে ওনারা নেব হ্যাঁ এইটা থেকে বাঁচা গেছে এখন একটা শুধু চিন্তার বিষয় আছে ওনার যে ভক্ত অনুরাগীরা আছে উনি যে নির্বাচন করবেন না এটা ওনার ভক্ত অনুরাগীরা মানব কি না এইটা একটা সমস্যা হতে পারে কি না উনি যেটা চাইবে সেটাই হইব না উনি চাইতেছেন নির্বাচন এইসব ঝামেলায় যাবে না আর কি চাচা মামলা মোকদ্দমার ব্যাপারে কি হচ্ছে শেখ হাসিনার মামলা হ্যাঁ ও শেখ হাসিনার বিরুদ্ধে তো মামলা আর একটা রায় হয়ে গেছে ওই যে 21 বছরের কারাদণ্ড হইল হ্যাঁ আর বোনাস হিসাবে ওই যে পুতুল আর জয় এই দুজনরে 5 বছর করে দিচ্ছে না স্যার মানে কারোর মধ্যে কোনো প্রতিক্রিয়া নাই কেউ কিছু বুঝে নাই কি রায় হয়েছে কি রায় হয় নাই কারো মাথা ব্যথা নাই হ্যাঁ না ওই দুবাইতে বাংলাদেশি যারা আছে এগুলো প্রতিক্রিয়া কি এরাও কোনো কিছু চিন্তা করতেছে না আচ্ছা যাক সেটা জায়গা মামলা দেখ মামলা নাকি আরও হয়েছে আরও রায় হইব নাকি হাজার বছর ফাঁসি হইব হাজার বছর যাবজ্জীবন হইব আর মানে হাজার বছর ওনার শাস্তি হইব আর কি হ্যাঁ ফাঁসি আরও 3-4 বার হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা আছে আর কি বললাম কি জেদাই খান পান্না সাহেব হ্যাঁ জেদাই খান পান্না সাহেব তো ওই যে একটা ঝামেলায় মানে হ্যাঁ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ হইয়া শেখ হাসিনার পক্ষে উনি কইছে মানবাধিকার লঙ্ঘন হয়েছে শেখ হাসিনার আমি দাঁড়াব এখন লোকজন কইতেছে আপনি এত গায়ে পড়ে দাঁড়াইতেছেন কেন এখন টের পাইছে কইছে যে টাকা পয়সা খাইছে না এখন উনি কইতেছেন না আমি শেখ হাসিনা যেহেতু এই কোর্টকে মানে না আমিও মামলায় নড়ব না তো লোকজন আবার কইতেছে এইটা দেশের শিশুটাও বুঝে এই ক্যাঙ্গারু কোর্ট মানে না আমনে কিনলেই শেখ হাসিনার পক্ষে দাঁড়াইতে যাইতেছেন না এখন বুঝছি এখন বলছে আমি সরি আমার যদি ভুলিয়ে থাকে আমি সরি হ্যাঁ না এখন ঠিক আছে এখন পান্না সাহেব ঠিক আছে আর কিছু চাচা হ্যাঁ না ওই যে 832 তোলা কি কেজি না ভরি স্বর্ণ চাচা ওগুলোর দাম হয় মোট 832 কেজির দাম হইল চাচা হ্যাঁ 25 লাখ টাকা হয় চাচা কেমনে ওই যে মানে এগুলো তো 1914 সালের চাচা 1914 সাল 1940 1960 সালের স্বর্ণ
তখন তো স্বর্ণের কেজি আছিল, তুমি তো জানো স্বর্ণের কেজি আছিল 100 টাকা, সরি কেজি না, ভরি ছিল 100 টাকা বা 75 পয়সা, 1 টাকা এইরকম। এরকম ওই যে আমি তো 90 সালে দেখি চাচা 3,500 টাকা ভরি। তো 832 কেজির দাম তাইলে কত, 25 লাখ। হ্যাঁ ইউনুস সাহেব হতাশ। উনি দেশবাসীকে বুঝাইছে যে বাবারা 832 কেজি স্বর্ণ পাইছে, এখনকার বাজার দরে এইটা, কিন্তু হিসাব করতে হইব তো যখন কিনছে তখনকার দাম, স্বর্ণের হিসাবে এরকমই। এটা ব্যাগে জানে। এই কামটা ভালো করতে পারে নাই, তবে ওই যে কড়াইল বস্তিতে আগুন লাগাই দিছে, ওইটা সামনে চলে আসছে চাচা। চক্রান্ত যেগুলো বুঝতেছে। আর কিছু জানতেছে উনি চাচা? না দাদা ঠিক আছে, ঠিক আছে দাদা, তুমি অনেকদিন পর আমারে ফোন করছো, মানে ভাতিজারে তোমার মানে কি যে কম, তুমি ভাতিজার কাছে কিছু জানবাল্লা জিগা নিজে ফোন কর। চাচা 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 আসসালামু আলাইকুম। ও চাচা ও শেষে আর একটা কথা কই, ওই আবুধাবি দুবাই, তোমাদের দুবাই, তুমি তো দুবাইতে চাচা, আবুধাবি মানে ইউএই, হ্যাঁ দুবাই, এরা কইছে কি আরব আমিরাত আর কি, এরা কইছে কি পাকিস্তান থেকে আর কোনো লোকজন আসতে দিব না। কিনলেই ওই যে পাকিস্তান থেকে দুবাই যাইয়ে হেরা ভিক্ষা করে, মানুষের জ্বালাতন করে, কইছে পাকিস্তান থেকে আর লোক নিব না, শুধুমাত্র কূটনৈতিক পাসপোর্ট যেগুলো আছে হেরা যাইতে পারবো দুবাই ইউএইতে। হ্যাঁ আর কি একবারে বন্ধ করেছে, এর আগে সৌদি আরব বন্ধ করছে পাকিস্তানি করে, এগুলো আইসা গুলো শুধু ভিক্ষা করে। যাক আমরা এগুলো থেকে বেঁচে আছি চাচা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না আমার শেষ কথা হইলো শাহজাহান চৌধুরী সাহেবরে থামাইতে হইব, সূর্যকে যদি উনি থামাইয়া দেয় তাহলে পৃথিবী ধ্বংস। এখন ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিনের চেয়েও ভালো হইব ওই যে ডোনাল্ড ট্রাম্পের আছে না কিং জং উন, হ্যাঁ ওই যে উত্তর কোরিয়ার যে প্রেসিডেন্ট, এর কাজে লাগাইতে হইব, হুমকি টুমকি দিতে শাহজাহান সাহেব হয়তো থামবো। হ্যাঁ জি 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 চাচা জি, আসসালামু আলাইকুম। না তোমার দরকার হলে মাঝে মধ্যে চাচা একটু ফোন করো যদি কিছু জানতে চাও আর কি। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম।